একবার ভগবান শ্রীকৃষ্ণর বাল্যস্বরূপ দর্শন করতে সকল ব্রজবাসীরা নন্দ বাবার ঘরে আসেন এবং তখনই সকল দেবদেবীরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যস্বরূপ দর্শন করছিলেন, কিন্তু শনিদেব অনেক পেছনে রয়ে যান। আর যখন শনিদেব ভগবান শ্রীকৃষ্ণের বাল্যস্বরূপ দর্শন করতে সেখানে আসলেন, তখন তিনি ভাবলেন আমি যতক্ষণ না প্রভুর বাল্যরূপ দর্শন করছি ততক্ষণ আমার মন মানবে না, কিন্তু যদি আমি প্রভুকে দেখি আর যদি আমার বক্রদৃষ্টির প্রভাব ওনার উপর পড়ে যায়, এইভাবে শনিদেব পুনরায় ফিরে চলে আসছিলেন। আর যখন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা সকল ব্রজবাসী ভগবান শ্রীকৃষ্ণের দৈব রূপের কথা বলছিলেন, তখন এই শুনে শনিদেব প্রভুর দর্শনের জন্য আরো অধিক আকর্ষিত হলেন এবং তিনি নিজেকে আটকে রাখতে পারলেন না এবং পুনরায় শনিদেব প্রভুকে দর্শন করতে ফিরে গেলেন। এবং তখন শনিদেব একটি জানলা দিয়ে প্রভুকে দর্শন করার চেষ্টা করলেন। তখনই সেখানে মাতা যশোদা চলে আসলেন এবং শনিদেবকে বললেন, আপনি কি আর এখানে কি করছেন? তখন শনিদেব বললেন, মাতা আমি আপনার পুত্রকে দর্শন করতে এসেছি। এই শুনে তখন মাতা যশোদা বললেন, তাহলে আপনি কেন এত দেরি করলেন? আপনাকে তো আগে আসা দরকার ছিল, আর আপনাকে তো এখানে কখনো আগে দেখিনি। আর আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম কি? তখন শনিদেব বললেন, মাতা আমি শনিদেব। এই শুনে তখন মাতা যশোদা বললেন, তাহলে আমি মা চণ্ডী। তখন মাতা যশোদার শনিদেবের কথায় বিশ্বাস হয় না এবং তিনি তখন শনিদেবকে চলে যেতে বললেন। তখন শনিদেব সেখান থেকে দুঃখিত হয়ে চলে যান এবং শনিদেব বললেন, প্রভু আমি কি আপনার বাল্যরূপে দর্শন পাবো না? এবং তখন শনিদেব ভগবান শ্রীকৃষ্ণকে মনে করতে শুরু করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবকে নিজের বাল্যরূপ দর্শন করার জন্য এক কোকিলের রূপ ধারণ করেন এবং শনিদেবকে দর্শন দিতে সেখানে পৌঁছে গেলেন। তখন শনিদেব সেই কোকিলের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের দৈব রূপ দর্শন করেন। আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।